অনেকদিন পরে গুরুদেব এসছেন তো গ্রামের লোককে আগে খাওয়া। গুরুদেবকে প্রথমে কি জিজ্ঞাসা করেছেন শিষ্যটি যে গুরুদেব আপনার জন্য কি আয়োজন করব? গুরুদেব বলছেন সাত্ত্বিক বস্তু আমার জন্য আয়োজন করব। তো তখন শিষ্য কলা, বেগুন, মূলো, আলু, এই সমস্ত আতপ চাল, এই সমস্ত পাঠিয়ে গুরুদেব বসে বসে দেখছেন যে ওই ধার দিয়ে রুই, কাতলা সব বড় মাছ চলে যাচ্ছে, কি ব্যাপারটা? তখন শিষ্যকে ডেকেছেন, কি ব্যাপার তোমার আজকে ওই দিক দিয়ে রুই, কাতলা আমার সব যাচ্ছে কেন? গুরুদেব আপনি এসেছেন বলে গ্রামের লোককে খাওয়াবো বলছে, তো আমার এখানে আসলো না একটা? প্রভু আপনি তো বলেছেন যে আপনি সাত্ত্বিক বস্তু খাবেন, সেই জন্য সাত্ত্বিক বস্তু পাঠিয়েছি। হতভাগা, তোর শাস্ত্রের জ্ঞান নাই। শোন শোন, শাস্ত্র শোন আমার কাছ থেকে, কোনটা সাত্ত্বিক শুনে নে। বল, ইলিশা খলিশা বাচা কবচি চিত্রফলিকা রুইতা কাতলশ্চৈব সর্বমৎস্যাদিরামিষ। ইলিশ মাছ, খলসে মাছ, কই মাছ, রুই মাছ, কাতলা মাছ, সব মাছ রুই মাছ, কাতলা সব। বলেন কি? এ তো আমার জানা ছিল না। তাহলে গুরুদেব একটা প্রশ্ন করি, এই সব মাছগুলো বাদ দিয়ে যে মাছগুলো চুনো, পুঁটি, চাঁদা যেগুলো রইল, সেগুলো তো আমিষের মধ্যে গণ্য হবে? বলে না। বলে কি? কাঁচকলা দিয়তে যদি পক্ষতে সয়েব নিরামিষ, যদি কাঁচকলা দিয়ে যদি সেগুলো পাক করা যায় তা সেগুলো নিরামিষ। চিন্তা করুন, এইরকম গুরুদেবের আশ্রয়ে গেলে সব খাওয়া যাবে, সব করা যাবে, নারী সঙ্গ করা যাবে, সব করা যাবে, কোনো না বলে কোনো কথা নিষেধ, এরকম কোনো কথা এখানে নিষেধ করছে। সেই জন্য বলছেন আত্মাকে যে অনুভব করবে, কে অনুভব করবে আত্মাকে? চিন্তা করুন, এটা আগুন মনে করুন, এটা আগুন, আগুনটাকে অনুভব করবে কে? আমি যদি আগুনের সংস্পর্শে যাই, দেখুন এখানে যদি আমার হাতটা লেগে যায়, তাহলে আমি হাতটা ছেড়ে দেবো কিনা? ওরে বাপরে করে বলবো। তাহলে আগুনের গুণটা আমাকে যখন স্পর্শ করবে, তখন আগুনটা যে কি জিনিস আমি বুঝব, তখন থেকে আর আগুনে হাত দিতে চাইব না। কিন্তু জোনাকি পোকা জ্বলছে, সেটাকে আগুন বলে যদি মনে করি, তো আগুনটা চলে যাচ্ছে, ধরে নিয়ে খড়ে ধরে দে। সেই জোনাকি পোকা ধরে নিয়ে এসে তার কোণটা যদি সেই খড়ে দিয়ে দেওয়া যায়, জ্বলবে কি? যেটা আগুন নয় সেটাকে আগুন মনে করলে আগুনে অগ্নির ক্রিয়া হবে? হবে। অতএব আমাদের যে অনুভূতিটা, রিয়েলাইজেশন যাকে বলছে, অনুভূতিটা আমাদের কারো মধ্যে ভগবান সমান অনুভূতিটা কি করে আসবে সে চিন্তা করুন। মন, বুদ্ধি, অহংকার যখন সরে যাবে, ক্ষিতি অব তেজ মরুদ বোম যখন সরে যাবে, তখন আত্মতত্ত্বের প্রকাশ হবে।
এগুলো হচ্ছে আবরণ, আত্মাকে আবৃত আবৃত করে রেখেছে, যাকে ইংরেজিতে বলছে সোল। সোল, দ্য নট বডি। আমাদের শরীরটা সোল নয়, মাইন্ডটা সোল নয়, চিন্তা করতে হবে, আত্মা নয়। তাহলে আত্মাকে কি করে উপলব্ধি করা যাবে? তো ব্রহ্মা তিনি বলেছেন আত্মা পাপ, পুণ্য, জরা, শোক, ক্ষুধা, পিপাসা, সংকল্প, বিকল্পের অতীত বস্তু আত্মা। এটি ব্রহ্মা বলেছেন। যিনি শাস্ত্র আচার্যের উপদেশ অনুসারে এই আত্মার অনুসন্ধান করেন, তিনি আত্মাকে অনুভব করিতে পারেন এবং তিনি সকল মহিমায় মহিমান্বিত হন। অনন্ত ব্রহ্মাণ্ড সমগ্র ঐশ্বর্যের সহিত তার সেবা করিবার জন্য তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়। যারা আত্মতত্ত্বকে জেনেছেন তাদের কোনো কিছু অভাব হবে না। অভাবটা এই জগতের লোকের হবে। কেন? যস্মিন প্রাপ্তে সর্বিদম প্রাপ্তম ভবতি। যাকে পেলে সব